আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব স্কুল অফ সিএসসি এর বিগিনার টু অ্যাডভান্স লেভেল ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্সে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা বহুল আলোচিত টপিক টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি বিস্তারিত জানব এবং নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি অনেক সমস্যার সমাধান করব। চলেন প্রথমে আমরা জানি টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে। আপনারা একটা জিনিস চিন্তা করছেন, টাইম মনে হতে পারে এটাই গেলে খুব কম সময় লাগবে। এতটুকু মাথায় রাখবেন যে টাইম কমপ্লেক্সিটিতে আমরা সেকেন্ডে হিসাব করি না, আমরা একটা প্রোগ্রামের ভিতরে লজিক্যালি কতগুলো অপারেশন হচ্ছে সেটি নিয়ে আলোচনা করি। একটু কনফিউশন লাগছে? নো প্রবলেম, আমি জিনিসটাকে একটু সহজ করে দিই। চিন্তা করেন আপনি ঢাকা থেকে কক্সবাজারে যাবেন। সো ঢাকা থেকে কক্সবাজারে যাবেন, দুই ধরনের বাস আছে। একটা বাস আছে যে ঢাকা থেকে সে কক্সবাজারে যেতে 3টা স্ট্যান্ডে থামে। আরেকটা বাস আছে যে ঢাকা থেকে কক্সবাজার যেতে 5টা স্ট্যান্ডে থামে। সো আপনাদের এখন কাছে কোশ্চেন যে কোন বাসে গেলে আমি দ্রুততম সময়ে কক্সবাজার যেতে পারবো? সে অ্যান্সারটি দিন। অবশ্যই আপনারা অ্যান্সারটি দিবেন যে বাসটি 3টা স্ট্যান্ডে থামবে, অর্থাৎ সে বাসটির মধ্যে গেলে আমরা দ্রুত ঢাকা থেকে কক্সবাজারে যেতে পারবো। অর্থাৎ এখন আমি জিনিসটাকে একটু প্রোগ্রামিংয়ের ভাষায় নিয়ে আসি। ধরেন আমার একটা প্রোগ্রাম তৈরি করলাম, সেই প্রোগ্রামে একটা সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের জন্য এমন একটি আমি অ্যালগরিদম ডিজাইন করলাম, সেটিতে ধাপ হচ্ছে 3টা। আরেকটা অ্যালগরিদম ডিজাইন করলাম, সেটাতে ধাপ হচ্ছে 5টা। তাহলে কোন ধাপ দিয়ে যদি আমি প্রোগ্রামটা সলভ করি কম সময় লাগবে? অবশ্যই 3টা ধাপ দিয়ে যে প্রোগ্রামটা সলভ করব সেটাতে কম সময় লাগবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে টাইম কমপ্লেক্সিটি মেইনলি একটি প্রোগ্রামের ভিতরে কতগুলো অপারেশনের মাধ্যমে আমরা অপটিমাল সলিউশনটা নিয়ে আসতে পারি এটি নিয়ে আলোচনা করে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, তাহলে সময় নিয়ে আলোচনা করে না? আমরা এখানে সময়ের ভ্যারি করব না, আমরা এখানে ভ্যারি করব যে প্রোগ্রামটার পেটের ভিতরে আমি যে অ্যালগরিদম ডিজাইন করেছি এটার মধ্যে কতগুলো অপারেশন হচ্ছে। কারণ দেখা যাবে যে আপনার পিসিটা যদি ভালো হয়, অর্থাৎ আমি যদি বাস্তবধর্মী যদি একটা উদাহরণ দেই, দেখবেন আপনার মোবাইল যদি একটু দামি হয়, প্রসেসর যদি ভারী অর্থাৎ দামি প্রসেসর হয়, তাহলে কি হবে, একটি ফেসবুক অ্যাপ যেটা আছে আপনার ফোনে ওপেন হতে যে সময়টা লাগবে, একটি কম দামি ফোন যদি 10,000 টাকার ফোনে যদি ধরি, সেই অ্যাপটাই ওপেন হতে অবশ্যই আপনার থেকে 1-2 সেকেন্ড বেশি সময় লাগবে। তাহলে সেটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো ওই অ্যাপটার ভিতরে অপারেশনটা কত দ্রুত হচ্ছে, আমার ডিভাইস ফ্যাক্টর না। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে টাইম কমপ্লেক্সিটি কি, অর্থাৎ কতগুলো অপারেশন হচ্ছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্পেস কমপ্লেক্সিটিটা কি? স্পেস কমপ্লেক্সিটিটা হলো যে আমাদের ওই প্রোগ্রামটা মেমোরিতে রান হতে কতটুকু জায়গা নিচ্ছে সেইটাই বের করা হলো স্পেস কমপ্লেক্সিটি। অর্থাৎ ধরেন আপনাদের অনেকগুলো ডাটা আছে, এখন একটা প্রোগ্রাম রান করতে সবগুলো ডাটার তো প্রয়োজন নেই, ইম্পর্টেন্ট ডাটাগুলো নিয়েই আমাদের প্রোগ্রামটা রান করতে হবে। এতে কি হবে, আমরা একটা অপটিমাল সলিউশন পাবো। সো এই যে অপটিমাল সলিউশন পাওয়ার ওয়েটা, এটাই হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। নেক্সট ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কিভাবে ইমপ্লিমেন্ট করা হয় রিয়েল লাইফে সেটা নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।